আজকাল ইউটিউবে বাচ্চাদের লাঞ্চ বক্স রেসিপি নিয়ে খুব সার্চ করা হচ্ছে। আজকের এই রেসিপিটা বাচ্চাদের লাঞ্চ বক্স রেসিপি নিয়ে, এবং এই রেসিপিতে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বাড়িতে কিন্তু খুব সহজলভ্য এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। খাবার ঝুড়ির তরফ থেকে আজ এই রেসিপিটা হলো সুজির উত্তাপাম, যেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা বোল, এবার নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ দই, নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে নুন, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা সামান্য পরিমাণে। এবার এটাকে করব ভালোভাবে মিক্স। পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, জলটা কিন্তু খুব ধীরে ধীরে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 কাপ জল ইউজ করেছি, পরে যদি প্রয়োজন হয় তারপর আমি আবার দেব। ব্যাটারটা কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে আবার ফিরে এলাম। এরপর ভালোভাবে আবার চামচের সাহায্যে আমি ঘেঁটে দেখছি। অল্প পরিমাণ জল দিলাম, কারণ ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছে। আমাদের ব্যাটার একদম রেডি। এরপর চলে যাব ফ্রাইং প্রসেসে। নিয়ে নেব একটা প্যান, প্যানটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নেব। আমি এখানে চামচের সাহায্যে গ্রিস করেছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন। ব্যাটারটা এরপর আমি ধীরে ধীরে ছেড়ে দেব। ব্যাটারের সাইজ নিজেদের পছন্দ মতন দেবেন, আমি শুধু আপনাদের পদ্ধতিটা বলে দিচ্ছি। ব্যাটারটা স্প্রেড করা হয়ে গেছে। এরপর এর উপরে দিয়ে দেব কেটে রাখা ভেজিসগুলো। তার মধ্যে রয়েছে গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর রয়েছে ধনেপাতা কুচি। এর ওপর তেল ছড়িয়ে দেব, যাতে এটা পাল্টানোর সময় তলাটা যেন চিপকে না যায়। এক একটা উত্তাপাম তৈরি করতে কিন্তু 5 to 7 মিনিটস লেগেছে। ব্যাটারটার মধ্যে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এটা ফ্লাফি হয়েছে। আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। দেখুন, উত্তাপামের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপরে আমরা ধীরে ধীরে এইভাবে একই প্রসেসে এগুলো তৈরি করে নেব। এটা কিন্তু টমেটো সস, টক দই, ধনেপাতা চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। এই রেসিপিটা লাঞ্চ বক্সে দেওয়ার পর আপনার বাচ্চার রিভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সকলের সাথে শেয়ার করুন। খাবার ঝুড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।